নমস্কার বন্ধুরা, সকলে নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন। মিমিস রেসিপিতে সকলকে স্বাগত জানিয়ে শুরু করব আজকের রেসিপি। আমার আজকের রেসিপি হচ্ছে একদম অল্প তেলে আর বিনা মশলায় তৈরি করা একটা ভাজির রেসিপি, যেটা কিন্তু রুটি পরোটার সাথে ভীষণ ভালো লাগবে। জলখাবার বা রাতের ডিনারে আপনারা যারা হালকা অথচ হেলদি খাবার পছন্দ করেন তাদের জন্য এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না এবং নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে আমি যখনই কোনো রেসিপি আপলোড করব আপনাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যাবে। এখানে আমি প্রথমে কিছু সবজি নিয়েছি গাজর, শিম আর আলু। ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি জল ঝরিয়ে। এবার এগুলোকে আমি কেটে নেব। প্রথমে আমি গাজরটা কেটে নেব। গাজরটা কাটার সময় গাজরের কিন্তু আগেকার দিনে আমার মা কখনোই খোসাটা ছাড়াতে না, ভালো করে ধুয়ে নিলেই হয়ে যেত। কিন্তু এখন যেহেতু অনেক ধরনের কেমিক্যাল ইউজ করা হয়, সেই কারণে এখন গাজরের খোসাটা কিন্তু অবশ্যই ছাড়িয়ে নিয়ে করবেন। ঠিক এইভাবে ছুরি দিয়ে একটু চেঁচে নিলেই কিন্তু গাজরটা বেশ পরিষ্কার হয়ে যায়। এবার আমি প্রথমে গাজরটাকে গোল গোল রিং করে কেটে নিয়ে তারপরে ঠিক আলু ভাজা যেভাবে কাটে সেইভাবে কেটে নেব। শীতকালের বিভিন্ন রকম সবজির মধ্যে কিন্তু গাজর একটা ভীষণ উপকারী একটা সবজি, যেটা কিন্তু চোখের জন্য ভীষণ ভালো। চোখ, স্কিন, চুল এগুলোর জন্য গাজর ভীষণ ভালো একটা সবজি। আর এটা এইভাবে কেটে নিয়েছি চুরি করে আলু ভাজা মতো করে। এবার আমি শিমগুলোকেও কেটে নেব। শিমগুলোকে প্রথমে দুটো সাইডটাকে আমি কেটে নিয়ে শিমের যে সুতোটা সেটাকে ফেলে দিলাম, দিয়ে শিমটাকেও ঠিক সরু সরু লম্বা লম্বা করে কেটে নেব। আপনারা চাইলে এর মধ্যে একটু বড় বড় করে বাঁধাকপিও কেটে দিতে পারেন, তবে এই সবজিটাই কিন্তু খেতে বেশ ভালো লাগে। আপনারা আমার কথা মতো অবশ্যই একবার তৈরি করবেন। তৈরি করে কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। শিমটাও এইভাবে কেটে নিয়েছি, আর আলুটাকেও ঠিক আলু ভাজার মতো সরু ঝিরি করে কেটে নিয়েছি। খুব বেশি কিন্তু সরু করিনি, মোটামুটি একটা মিডিয়াম সাইজের করে কেটে নিয়েছি। শিম আর গাজরটাও আমার কাটা হয়ে গেছে। এবার কড়াইতে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে আমি এর মধ্যে প্রথমে একটু ফোড়ন দেব। ফোড়নের জন্য দিচ্ছি একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম, আর দিচ্ছি একটু কালো জিরে। শুকনো লঙ্কা আর কালো জিরেটার থেকে যখন সুন্দর ফ্লেভার বেরোতে শুরু করবে তখন দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কোচানো। আমি এখানে পেঁয়াজ ব্যবহার করেছি, আপনারা যদি কেউ প্রয়োজন মনে করেন পেঁয়াজ ছাড়াও কিন্তু এটা তৈরি করতে পারেন। পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নিচ্ছি প্রথমে। দেখুন পেঁয়াজটা বেশ হালকা ভাজা হয়ে এসছে। এবার আমি সবজিগুলো অ্যাড করে দেবো। সব সবজি কিন্তু আমি একসাথেই দিয়ে দিচ্ছি। এবার একটু লবণ অ্যাড করব এর মধ্যে। লবণটা দিয়ে এবার সবজিটাকে ভালো করে মিক্সড করে নেব। তবে যেহেতু খুব নরম সবজিগুলো, আমি কিন্তু খুব আর ঢাকা দেব না, তাহলে এটা একদম খুব নরম হয়ে যাবে সবজিগুলো। একটু ক্রাঞ্চিনেস থাকার জন্য এটাকে আমি ঢাকা ছাড়াই কিন্তু রান্না করব মিডিয়াম ফ্লেমে রেখে। সবজিটাকে বেশ ভালো করে কিছুক্ষণ অন্তর অন্তর এটাকে ভেজে নিচ্ছি, যাতে সবজিটা লেগে না যায় আর সুন্দরভাবে ভাজাও হয়ে যায়। দেখুন সবজিটা বেশ অনেকটাই যখন ভাজা হয়ে এসছে, এর মধ্যে কিছুটা আমি মটরশুঁটি অ্যাড করব। মটরশুঁটিটাকেও ভেজে নেব, তবে মটরশুঁটি প্রথমেই দেবেন না, মটরশুঁটি নরম একদম গলে দুভাগ হয়ে যাবে, সেই জন্য আমি একটু শেষের দিকে মটরশুঁটিটা অ্যাড করলাম। এবার এর মধ্যে একটু স্বাদ মতো চিনি অ্যাড করব। মটরশুঁটিটাকে একটু নাড়াচাড়া করে যখন লাল লাল হয়ে যাবে তখন এর মধ্যে আমি একটু চিনি অ্যাড করব। মিষ্টিটা অবশ্যই আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী অ্যাড করবেন। আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তবে এর মধ্যে একটু গোলমরিচের গুঁড়ো আপনারা দিতে পারেন, যেটা আমি দিয়েছিলাম, কোনোভাবে এটা একটু স্কিপ হয়ে গেছে, অবশ্যই একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবেন। একটু ধনেপাতা কোচানো দিয়ে দিলাম। ধনেপাতা কোচানো দিয়ে হালকা হাতে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। এটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার এটা নামিয়ে আমি সার্ভ করে নিচ্ছি।
সকালে জলখাবার হোক বা রাতের ডিনার হোক, আপনারা রুটি পরোটা লুচির সাথে একদম কোনো মশলাবিহীন একটা রেসিপি, যেটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করে জানাবেন। আর আমার এই আজকের রেসিপি যদি নতুন দেখে থাকেন, তাদের কাছে অনুরোধ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন।